আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা হচ্ছে 23 এবং 24 নম্বর, যা বোর্ড এক্সামে বারবার আসে। দেখো 23 নম্বর বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। ওকে, তাহলে এটা হচ্ছে 23 নম্বর, একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে বৃত্তটা অঙ্কন করে নিতে হবে আমাদের। তাহলে আমরা বৃত্তটাকে অঙ্কন করে নিলাম। এই যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দু থাকে, সেই চারটা বিন্দু আমরা দিয়ে দিই। দেখো এটাকে দিলাম এ বিন্দু, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এইভাবে দেব। তবে এই এ বিন্দু এবং সি বিন্দু এটা একটু নিচের দিকে নামিয়ে দেবা। কেন দিবা আমি বলতেছি। ধরো এটা এ বিন্দু দিলাম, আর এটাকে দিবা এইভাবে সি বিন্দু, এটা বি বিন্দু, আর এটা ডি বিন্দু। এই দুইটা সোজা দাও, কোনো সমস্যা নেই। এ বিন্দু আর সি বিন্দু নিচের দিকে নামিয়ে দেবা। দেখো তাহলে এই যে চারটা বিন্দু, এখন চতুর্ভুজটা অঙ্কন করে নাও। এই চারটা বিন্দু সমন্বয় করে যোগ করে দাও। এই একটা বিন্দু যোগ করে দিলাম, তারপর এই একটা, আর এখান থেকে এই একটা। এই হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এ বি সি ডি। এই চতুর্ভুজের প্রমাণ করতে হবে যে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। বিপরীত কোণদ্বয় কী কী? একটা হচ্ছে এ বি সি কোণ। এই যে এ বি সি কোণ, এটার বিপরীত কোণ কোনটা? এটা এ ডি সি কোণ। এ ডি সি কোণ সমান দুই সমকোণ। আবার এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বি এ ডি কোণ, প্লাস এই কোণটার নাম কি? বি সি ডি কোণ। বি সি ডি কোণ সমান, এখানেও প্রমাণ করা লাগবে দুই সমকোণ। এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করা লাগবে। এখন এই দুইটা জিনিস প্রমাণ করার জন্য তোমাকে এই যে কেন্দ্র, এখান থেকে এই যে ও এ আর ও সি যোগ করে দিই। এটা হচ্ছে ধরো ও বিন্দু। দেখো এখন এই যে এ বিন্দু আর সি বিন্দু কেন নিচে নামিয়ে দিলাম? কারণ এইখানে একটা কোণ এমনভাবে যে এটা ছোট এটা বেশি। যদি সোজা দিতা তাহলে কিন্তু একটা ব্যাস হয়ে যেত। সোজা কি ব্যাস, যাতে ব্যাস না হয় সেই জন্য আমরা দিলাম। এখন প্রশ্ন করতে পারো যে ব্যাস হলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। মাপজোকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট লেখার ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে যাতে তুমি স্পষ্ট করে লিখবা, ওই জিনিসটার জন্য একটু সমস্যা হয়। ওকে ফাইন। এখন প্রমাণের ক্ষেত্রে তাহলে আমাদের এই বিপরীত কোণদ্বয়ের যোগফল কি? দুই সমকোণ প্রমাণ করা লাগবে। আর এই বিপরীত কোণদ্বয়ের যোগফল দুই সমকোণ। এখন আমরা যেহেতু ও এ আর ও সি যোগ করছি, কেন? এই দুইটা কোণ সমান দুই সমকোণ প্রমাণ করব। যদি আমরা এই যে ও থেকে বি, ও থেকে ডি যোগ করে দিতাম, তাহলে কিন্তু এই দুইটা কোণ দুই সমকোণ প্রমাণ করা যেত। তার মানে এক পাশে করলেই কিন্তু এনাফ। কারণ এক পাশে যদি করলে সিমিলারভাবে অন্য দুইটা কোণ লিখতে পারো, যে একইভাবে প্রমাণ করা যায় এই দুইটা কোণের যোগফলও দুই সমকোণ। সেটা শেষে আছে, আমরা বলবো। দেখো তোমাদের এখানে প্রমাণে কি বলছে? প্রমাণে বলছে একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। দেখো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি, কথাগুলো আমি লিখলাম না। একই চাপ এডিসি, এর আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি। দেখো এ ডি সি, এই চাপটার উপর দণ্ডায়মান, এই যে কেন্দ্র পর্যন্ত যোগ করে দিলাম। চাপ যেই দিকে, কেন্দ্রস্থ কোণও কিন্তু সেই দিকে। যেহেতু চাপ হচ্ছে এডিসি, কেন্দ্রস্থ কোণটা কিন্তু এই যে এই পর্যন্ত চাপ কোণটা এডিসি, মানে এ থেকে শুরু, সিতে শেষ। তাহলে শুরু শেষ এইখান থেকে যোগ করে দিলে এই যে কেন্দ্রে যে পাশে চাপ সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর যে পাশে চাপ তার বিপরীত পাশে, এই পাশে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। আর বৃত্তস্থ কোণ কোনটা? এইটা। এটা হচ্ছে ও বিন্দু। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক পড়ছি। তাহলে এইটা যেহেতু কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু 180 ডিগ্রির চাইতে বেশি, এই জন্য এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। দেখো কথাটা আসবে এরকম করে যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। আচ্ছা,
কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কথাটা লেখা লাগে না, এমনিতেই কোণ চলে আসে। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 ইন্টু এ বি সি, যে এ বি সি, ক্লিয়ার? তাহলে এ ও সি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ কি এ বি সি। এরপরে তাহলে এটা আমরা লিখলাম, ওকে। তো অর্থাৎ দিয়ে নিচে আবার একটা লাইন লিখছে ওই একই কথা, অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু এবিসি, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কথাটা তখন আর লেখা নেই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে এডিসি চাপের উপর, এডিসি চাপ, এবিসি চাপের উপর। দেখো এখন যদি আমরা বলি এবিসি চাপ, এবিসি চাপের উপর দণ্ডায়মান, এইখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? এইখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ এইটা, কারণ চাপ এই দিকে। দেখো এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা এ ও সি, এইবার কিন্তু এই দিকে। এইবার আর প্রবৃদ্ধ কথাটা লেখা লাগবে না। কেন লেখা লাগবে না? এইবার কেন্দ্রস্থ কোণ লিখলেই হবে, কারণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা তো আর প্রবৃদ্ধ কোণ না, এটাও কিন্তু এ ও সি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোনটা? এই চাপটুকুর উপর বৃত্তস্থ কোণ। দেখো দুই মাথা থেকে এই যে চলে গেল, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা বৃত্তস্থ কোণ 2 ইন্টু এ ডি সি কোণ, ক্লিয়ার? এই দুইটাকে তুমি যোগ করে দাও, এই যে দুইটা সমীকরণ যোগ করে দাও, তাহলে তোমার কিন্তু ধাপ 1-এ এই সমীকরণটা চলে আসছে, আর ধাপ 2-তে দেখো এই সমীকরণটা চলে আসছে। একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা চলে আসছে। এরপর 2 নম্বরে অতএব দিয়ে লিখছে, অতএব দুইটা যোগ করে লিখছে, যে অতএব প্রবৃদ্ধ, তুমি দেখো এখানে এই যে অতএব প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি সমান 2 ইন্টু কমন দিয়ে, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো প্রবৃদ্ধ এওসি কোণ প্লাস কোণ এওসি কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে দুইটার ভিতর থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকবে একটা এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, ক্লিয়ার? দেখো এই দুইটা। এখন তুমি চিন্তা করে দেখো, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কি কেন্দ্রের চারপাশে, তার মানে আমরা জানি একটা বিন্দুর চারপাশে টোটাল 4 সমকোণ উৎপন্ন হয়। কয় সমকোণ? 4 সমকোণ। তাহলে এইখানে কিন্তু তোমার লিখে দিয়েছে যে কিন্তু প্রবৃদ্ধ এওসি কোণ প্লাস কোণ এওসি সমান 4 সমকোণ, এই কথাটা কিন্তু লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? 4 সমকোণ। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা মিলে কি 4 সমকোণ। তাহলে তোমার অতএব তাহলে আমরা লিখতে ওই যে ওই কথাটা আমি লিখলাম না, যে অতএব এই দুইটা কোণ সমান 4 সমকোণ। অতএব এই যে 2 ইন্টু কোণ এ বি সি কোণ প্লাস কোণ এ ডি সি কোণ সমান 4 সমকোণ, 4 সমকোণ। এই দুই সম্পূর্ণের সাথে গুণাকার আছে, এই যে 4-কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো কত হয়? 2 সমকোণ। অতএব এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান কি 2 সমকোণ। এই দেখো, তাহলে এ বি সি কোণ আর এ ডি সি কোণ সমান কত সমকোণ বেরোলো? 2 সমকোণ। একইভাবে প্রমাণ করা যায় যে ওই যে বি এ ডি কোণ আর বি সি ডি কোণ, এই দুইটা কোণের যোগফলও 2 সমকোণ। একইভাবে ওইটার আমরা করব না, কারণ একটা যেহেতু প্রমাণ করছি আর একটা তো আমাদের লাগে না। কেন লাগে না? কারণ ওইটার মতো করেই প্রমাণ। এটা ছিল আমাদের 23 নম্বর উপপাদ্য। এরপরে আমরা 24 নাম্বারটা পড়ব। দেখো এইটার মতোই, মানে এইটার মতো বলতে এইটার ভিতর যে ইনফরমেশনগুলো আছে সেভাবেই। দেখো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কি 180 ডিগ্রি হবে, এটা ফিক্সড। এটা তুমি একটা বৃত্তের ভিতরে যেভাবেই চতুর্ভুজ অঙ্কন করো, আমি এইভাবে দিয়ে দিলাম আমার নিজের মন মতো, একদম নিজের মন মতো, এই যে 4টা বাহু দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, তাহলে এই কোণের যোগফল 180 ডিগ্রি 100% ফিক্সড। 1 ডিগ্রি কম হবে না, বেশি হবে না। আবার এই কোণের যোগফল 180 ডিগ্রি 100% ফিক্সড। যদি এইটা হয় তাহলে তুমি বলতে পারবা যে একটা চতুর্ভুজ তুমি যদি অঙ্কন করে নাও, এই চতুর্ভুজটার বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয়,
তবে এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, মানে চারটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত অঙ্কন করা যাবে। কথা বুঝতে পারছো ইজিলি ভাবে? তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি, তুমি চতুর্ভুজ যেভাবে অঙ্কন করো চার কোণের সমষ্টি হয় চার সমকোণ। কয় সমকোণ? চার সমকোণ। যদি বিপরীত কোণদ্বয়ের যোগফল 2 সমকোণ হয় অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলেই কেবল ওই চতুর্ভুজটার চারটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ চার সমকোণ। এই দুইটার যোগফল যদি 2 সমকোণ, বাকি দুইটার যোগফল অবশ্যই 2 সমকোণ হবে, কারণ টোটাল তো 4 সমকোণে বেশি হতে পারে না, কমও হতে পারে না, রাইট? তাহলে আমরা বলবো একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 2 সমকোণ হয়, তাহলে ওই চতুর্ভুজটার চারটা শীর্ষ দিয়ে যায় এমন বৃত্ত অঙ্কন করা যাবে। যদি 1 ডিগ্রি কম বেশি হয়, কী রকমের কম বেশি? ধরো এইটার দুইটার যোগফল 179 ডিগ্রি বা 178, 175, 180 ডিগ্রি চাইতে কম অথবা বেশি 181 ডিগ্রি, 182, তখন এই চারটা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে না। তখন যদি বৃত্ত অঙ্কন করো হয়তো বা এরকমের যে এই 3টা বিন্দু দিয়ে গেলো, বাট এটা দিয়ে গেলো না, এই বিন্দু দিয়ে গেল না, এভাবে। তবে বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, মাস্ট বি। তো 24 নম্বরে বলছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, এখন সম্পূরক কথার অর্থ বুঝতে হবে। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটাকে আর একটা সম্পূরক কোণ বলা হয়। তো ওই একই কথা যে আমাদের এখানে বলে দিতে পারতো যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, এইখানে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এইটা না বলে আমাদের বলে দিচ্ছে সম্পূরক কোণ। তাহলে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণে একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে নিই। তাহলে ধরো এই একটা দিলাম এদিকে, আর এরপরে আমরা এদিকে একটা দিলাম। দেখো এ বি সি, এই একটা চতুর্ভুজ, এটা একটু বড় হয়ে গেছে, আমরা আর একটু ছোট করে দিই, কোনো সমস্যা নেই। এটা ডি বিন্দু। দেখো এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবেত হবে। মানে বলছে যে এই চতুর্ভুজটার যদি বিপরীত কোণ সম্পূরক, মানে বিপরীত দুইটা কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, এটা বলছে। এদের আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এখন আমরা ধরে নিলাম ওদের কথা মতো যে এই দুইটা কোণের যোগফল কি 2 সমকোণ, যে কোণ এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ। এটা ধরে নিলাম যে এটা দেওয়া আছে ফিক্সড ভাবে, ক্লিয়ার? তাহলে এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এখন আমরা ধরে নিলাম যে চারটা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। তাহলে যদি না যায়, মানে এটা তো যায়, 100% যাবে অবশ্যই, ধরে নিলাম যায় না, তারপর এটাকে ভুল প্রমাণ করতে হবে। যে যায় না করে আমরা লিখলাম, এটাকে ভুল প্রমাণ কীভাবে? দেখো, তাহলে যদি না যায়, 3টা বিন্দু দিয়ে যে কোনো বৃত্ত অঙ্কন করা যায়, এটা শিখে নাও। 3টা বিন্দু কীরকম থাকবে? সমরেখ না হলেই হলো। সমরেখ বলতে একদম সোজাভাবে 3টা বিন্দু হলে তো 3টা বিন্দুতে যায় এমন বৃত্ত অঙ্কন করা যাবে না, একটু বাঁকা করে দাও। সমান দিলে, সোজা সোজা দিলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায় না, একটু বাঁকা দিলেই কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। এই দিলাম, এই দিলাম, এই দিলাম, একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে এই 3টা বিন্দু দিয়ে যায় এমন যে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে। তাহলে আমরা ধরে নিলাম এ বি সি ডি বিন্দু দিয়ে, 4টা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। তাহলে এ বি সি বিন্দু দিয়ে তো যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তা আমরা ধরে নিলাম এইভাবে যায়। দেখো যেই বিন্দু দিয়ে এখান থেকে এরকম করে ঘুরে আসলো, এই ডি বিন্দু দিয়ে গেল না, এ বি সি বিন্দু দিয়ে গেল, ঠিক আছে? তারপর এই যে এটিকে আমরা ধরলাম, এটাকে ই বিন্দুতে ছেদ করে সিই যোগ করে দিই। এখন তুমি বলো এ বি সি ই, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে না? তা বৃত্তস্থ চতুর্ভুজের জন্য আমরা কি জানি? আমরা জানি বিপরীত কোণদ্বয়ের যোগফল কি 2 সমকোণ। তাহলে এ বি সি কোণ প্লাস এই যে এ বি সি কোণ, আর এটার নাম কি এ ই সি কোণ। এ ই সি কোণ সমান কি 2 সমকোণ তো হবে না? হবে না?
আমাদের একটা দেওয়া আছে এবিসি কোণ আর এডিসি কোণ সমান কি 2 সমকোণ দেওয়া আছে এটা। আর আমরা যেহেতু এটা অঙ্কন করলাম, এই অঙ্কনের সুবাদে আমরা কিন্তু এই দুইটা কোণের যোগফল সমান কত 2 সমকোণ লিখে নিলাম। ওকে, তা তোমাদের এখানে প্রমাণে দেখো কি লিখছে যে অঙ্কন অনুসারে কিন্তু এবিসিই বৃত্তস্থ চতুর্ভুজ, এই জন্য আমরা এটা লিখতে পারবো সমান 2 সমকোণ, এখানে স্পষ্ট লিখছে। কিন্তু আমাদের দেওয়া আছে এটাও পরে লিখছে। অতএব দেখো এবিসির সাথে এইটা যোগ করলেও 2 সমকোণ হবে, এইখানে নিচের লাইনে দেখো এবিসির সাথে এইটা যোগ করলেও 2 সমকোণ হবে। অতএব আমরা কি বলতে পারবো, অতএব বলতে পারবো এডিসি কোণ সমান এইসি কোণ। এই যে এডিসি কোণ আর এইসি কোণ কি দুইটা সমান, এটা 100% ফিক্সড বলতে পারবো। কেন 100% ফিক্সড বলতে পারবো বলো তো? দেখো এই দুইটা কোণ সমান 100% ফিক্সড এই জন্য বলতে পারবো যেহেতু এই লাইনটা 100% ফিক্সড আমাদের দেওয়া আছে, আর এটা অঙ্কন অনুসারে এটাও 100% ফিক্সড। যে আমরা জানি একটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 2 সমকোণ। ওকে, তো এখন তাহলে যেহেতু এটা সমান, এখন তুমি দেখো সিডিই একটা ত্রিভুজ, কি ত্রিভুজ, আমরা এইভাবে একটু অঙ্কন করে নিই। এটা হচ্ছে এরকম করে দেখো, এটা ই, এটা ডি বিন্দু, এটা সি বিন্দু, আমরা এটাকে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে এ বিন্দু, মানে এ ই ডি সি, এই যে বাহু সহকারে এটা বের করে নিয়ে আসলাম। তো এই দুইটা কোণ আমাদের কি সমান প্রমাণ করলাম আমরা। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে সিডিই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ডিইটাকে আমরা এই পর্যন্ত বর্ধিত করলাম, বাড়াইলাম, তাহলে এইটা হচ্ছে তার বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান একটা ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা কি বলবো, এই দুইটা কোণের যোগফল সমান এটাও 100% ফিক্সড। চিন্তা করে দেখো, আবার এই দুইটা কোণ সমান, এটা 100% ফিক্সড। তাহলে এই কোণটার যোগফল এটা সমান হবে কখন? যখন এইটা 0 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তখন তুমি বলতে পারবা যে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটাও আমরা 30 ডিগ্রি। এই কথাকে মানে এই যে এই কোণ সমান, আবার একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, মানে এই দুইটা কোণের যোগফল সমান। এইটা হয়, তাও হয় 30 ডিগ্রি আর 0 ডিগ্রি। 0 ডিগ্রি হয় কখন? 0 ডিগ্রি হয় একটা বাহুর উপর যদি এই বিন্দু থেকে আরেকটা বাহু উপর দিয়ে যায়, তাহলে 0 ডিগ্রি। তার মানে সিই এই রেখাংশটা অবশ্যই সিডি রেখাংশের উপর দিয়ে যাবে, রাইট? এটা কল্পনা। তাহলে গেলে এই ই বিন্দুটা তো এই এডির উপর মিলতে হবে, তাই না? তখন এটা যদি এটার উপর দিয়ে যায়, ই বিন্দু ডি বিন্দুর সাথে পুরোপুরি মিলে যাবে। তার মানে ই বিন্দু আর ডি বিন্দু কি আলাদা হইতে পারে না। অথবা চিন্তা করো যে একটা রেখাংশের সাথে এই দুইটা কোণ সমান হইতে হলে একমাত্র উপায় এই বিন্দুটা এটার সাথে মিলতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, এ ই সি। তাহলে আমরা জানি এরকম করে যদি থাকে, এরকম করে দেখো এই বিন্দু থেকে এই কোণটার সমান, তাহলে এইখান থেকে যদি এরকমের দিতে থাকো অনেকগুলো, তো এই কোণগুলো আর সমান থাকলো না, সমান থাকবে না, কখনোই সমান থাকবে না। এই কোণগুলো বাড়তে থাকবে, যেমন এইটার চাইতে এটা বেশি, এটা আরও বেশি, এটা আরও বেশি, এটা আরও বেশি। যদি তুমি এই কোণটার সমান এই কোণটা করতে চাও, তাহলে এই বিন্দুটাকে টেনে নিয়ে এই বিন্দুর সাথে মিলাই দিতে হবে, নতুবা সমান হবে না। তো এই কোণ সমানের জন্য একমাত্র ওয়ে এই সি রেখাংশটাকে সির উপরে, তার মানে এই বিন্দু যে এইখানে এটা হইতে পারে না, এটা ডি বিন্দুর সাথে পুরোপুরি কি মিলে যাবে। এই যে আমাদের লিখে দিয়েছে, কিন্তু তো অসম্ভব, কারণ চিত্র এততে এই যে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের চাইতেও বড়। ই এবং ডি বিন্দুতে ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব এ বি সি ডি বিন্দু চারটি কি সমবেত। তাহলে আমরা যে এইখানে এবিসি বিন্দু দিয়ে যায় এবং এই এডিকে ই বিন্দুতে ছেদ করে, এটা কিন্তু ভুল প্রমাণিত করলাম যে এটা হইতে পারে না। ই বিন্দু কি অবশ্যই ডি বিন্দুর সাথে কি মিলে যাবে। এই ছিল আজকে আমাদের 23 এবং 24 নাম্বার উপপাদ্য। আল্লাহ হাফেজ।